বলো রাবিয়া। আমি যে আর চলতে পারছি না স্বামী। ভারতবর্ষ আর কত দূর স্বামী। রাবিয়া, জানি না ভারতবর্ষ আর কত দূর, তুমি আমার সাথে চলো রাবিয়া। আমার পা যে আর চলছে না স্বামী, ক্ষুধার জ্বালায় আর পা চলছে না স্বামী। রাবিয়া, ক্ষুধার জ্বালা পাহা চলে না গো, না রাবিয়া না। চলিতে না পাহাড়ি গো প্রাণের স্বামী, স্বামী গোয়া ক্ষুধার জাল হয় পাহা চলে না গো রাবিয়া, চলিতে না পাহাড়ি গো প্রাণের স্বামী, স্বামী গোয়া ভারতবর্ষ আহার কত দূর বলে দেহনা মহানে গো প্রাণের স্বামী, স্বামী গোয়া আমি কেমন করে বলবো রাবিয়া? একটু কষ্ট করো রাবিয়া, একটু কষ্ট করো। ভারতবর্ষ কত দূর বলে দেহনা মহানে গো প্রাণের স্বামী, স্বামী গোয়া আল্লাহ মোদের পাঠিয়েছে গো কষ্ট যে করিতে গো দারুণ বিধি, বিধি রে আমার স্বামী। হ্যাঁ রাবিয়া, আল্লাহ মোদের পাঠিয়েছে গো
রাবিয়া, চলো রাবিয়া, তুমি আমার সঙ্গে চলো। আহ, না রাবিয়া, স্বামী ইসলাম প্রচার রাবিয়া, করতে গো গিয়ে মরণ বুঝি হবে গো প্রাণে স্বামী স্বামী গোয়া দয়াল রে ডাকি রে শোনো মোর বেদর রে ও দয়াল রে ডাকি রে শোনো মোর বেদর রে ইসলাম প্রচার করতে গিয়ে গো মরণ বুঝি মহদের গো প্রাণের স্বামী স্বামী গোয়া আমি আর পারছি না স্বামী। রাবিয়া, স্বামী ওই দেখো রাবিয়া, সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে। সেই পাহাড়ে গিয়ে আমরা কিছু গাছের ডাল লতা পাতা দিয়ে ঘর বেঁধে সেখানে আমরা আমাদের দিন যাপন করব আর আমাদের হুজুর পাককে স্মরণ করব। তিনি তিনি আমাদের একটি ব্যবস্থা করে দেবে রাবিয়া। চলো ঠিক আছে রাবিয়া। স্বামী, তাই চলুন। আমি যে আর পারছি না স্বামী, তাই চলুন। হগমা, তুমি আমাকে সেই আধ্যাত্মিক শক্তি দাও, যেই শক্তি দিয়ে আমি যেন দেখতে পারি আমার জাদুর আয়নাতি ওই বিজাতি মুসলিম কত দূর পর্যন্ত অগ্রসর হলো। এ কি সর্বনাশ, সর্বনাশ! গৌর! কোথায় গৌর? দিদি, আবারও কি হয়েছে দিদি? সর্বনাশ হয়ে গিয়েছে গৌর। সর্বনাশ হয়ে গেছে, একটিবার খুলে বলুন দিদি। আমি তো সকলে ব্যবস্থা করে ফেলেছি, আবার কি সর্বনাশ হচ্ছে? শোনো গৌর, তুমি যে স্বর্ণ পাঠিয়েছিলে তার খবর কি? দিদি, আপনি যেভাবে বলেছেন আমি শক্তিমান সিপাহশালাকে দিয়ে রাজ্যের চারিদিকে সৈন্য নিয়োগ করেছি, এবার আপনি নিশ্চিন্ত থাকতে পারুন দিদি। ঠিক আছে, ঠিক আছে গৌর, তোমার কথা মতোই আমি নিশ্চিন্ত হলাম। কিন্তু মনে রেখো, ওই বিজাতি মুসলিম কোনদিন যেন এই ভারতবর্ষে প্রবেশ না করতে পারে, কথাটা যেন মনে থাকে। দিদি গো, গো দিদি, আমি তো কখনো ভুল করবো না দিদি। এই ভারতবর্ষে কখনো মুসলিম আসতে পারবে না, এটা তুমি চিন্তা করছো। হয়তো তোমার সেই তান্ত্রিক আইনা ভুলও হতে পারে। আমি শিপশালা ও চণ্ডীবাবুকে দিয়ে এই ভারতবর্ষের চারিদিকে আমি
স্বর্ণ নিয়োগ করেছি। মুসলিম তো দূরের কথা, একটা পিপিলিকাও এই ভারতবর্ষে প্রবেশ করতে। দেখো রাবিয়া, বলুন স্বামী। কত সুন্দর করে আমরা ঘরটি বানিয়েছি, তাই না? হ্যাঁ স্বামী, আমাদের ঘরটি দেখতে খুব সুন্দর হয়েছে। চলো রাবিয়া, অনেক ক্লান্ত লাগছে, এবার আমরা শুয়ে পড়ি। ঠিক আছে স্বামী। রাবিয়া, বলুন স্বামী। দেখতে দেখতে আমাদের বৈবাহিক জীবন 12টি বৎসর কেটে গেল, ওই আল্লাহ তাআলা আমাদেরকে একটি সন্তানও দিল না, জানো রাবিয়া? বলুন। তবে কি আল্লাহ তাআলা আমাদেরকে নিঃসন্তান করে রাখবে? এভাবে বলবেন না স্বামী। আল্লাহর যখন আমাদের দেবার সময় হবে, তখন আল্লাহ আমাদেরকে নিশ্চয়ই দেবে। চলো রাবিয়া, এবার আমরা ঘুমিয়ে পড়ি। ঠিক আছে স্বামী। হ্যালো বুরহান, শুনো হে বুরহান, বাগদাদ শহর থেকে হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাহায্যে তুমি এসেছো ভারতবর্ষে ইসলাম প্রচার করার জন্য। তাই তোমার মনে সাধ জেগেছে, দীর্ঘ 12টি বৎসর দিন যাপন করেও একটি সন্তানের দেখা পাওনি। তাই তো এই ভারতবর্ষে শত শত লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বীর ভিতরেও তুমি যদি একটি গুরু কুরবানি করতে পারো, তাহলে পাক রাব্বানা তোমার বিবির ঘরে একটি ফুটফুটে পুত্র সন্তান দান করবে। রাবিয়া, 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 কি হয়েছে স্বামী? জানো রাবিয়া, আজ নিশীতে আমি কি স্বপ্ন দেখেছি? কি স্বপ্ন আপনি দেখেছেন স্বামী? শোনো শোনো, বলুন স্বামী। প্রাণের গো প্রিয়, বলি জাতু মারে গো প্রাণের প্রিয়, প্রিয় গো আমার। কি হয়েছে আপনার? আপনাকে আমার বিভৎস লাগছে কেন স্বামী? আপনার কি হয়েছে আপনি আমাকে বলুন। কি দেখলেন আপনি? বলে ছায়া মারে গো প্রাণের প্রিয়, প্রিয় গো আমার। কি বলেছেন আপনারা? আমরা যদি এই ভারতবর্ষে একটি গুরুত্বপূর্ণ বাড়ি করতে পারি আর ওই ছেলেটা আকিকা করতে পারি, তাহলে ওই আল্লাহ তাআলা আমাদেরকে একটি সন্তান দেবে। রাবিয়া, এই যে অসম্ভব হ্যাঁ রাবিয়া, আমি টাকা কোথায় পাবো? ভারতবর্ষে গুরু গতিনে দিতে হবে কুরবানি প্রাণের প্রিয়, প্রিয় গো আমার। স্বামী, আপনি ভেবে দেখুন স্বামী। গরু যদি দেয় এই কুরবানি গো
আমার স্বামী হ্যাঁ রাবিয়া, আপনি এগুলো কি বলছেন স্বামী? আমাদের কি রাবিয়া। গরু কোরবানি দেওয়ার সামর্থ্য আছে? নেই তো। তাহলে কি আমরা কোনোদিনই আমাদের সন্তানের মুখ দেখতে পারবো না স্বামী? গরু কি না দিব কুরবানি, টাকা কোথায় পাবো? টাকা কোথায় পাবো গো প্রাণের প্রিয়, প্রিয় গো আমার। জানো রাবিয়া, কি? ওই আল্লাহ তাআলা যদি আমাদেরকে একটি সন্তান দেয়, তাহলে যেমন করে হোক এই ভারতবর্ষে আমরা গরু কিনে ওই আল্লাহ তাআলার দরবারে কুরবানি করে ছেলের নামে আকিকা করব। চলো রাবিয়া, তাই চলুন স্বামী। চলে এসো রাবিয়া, তুমি চলে এসো। হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ। ভক্ত বাবারা বলুন, বুরহানকে পাঠিয়েছি ইসলাম প্রচার করতে। বুরহানের তো এখন কোনো সংবাদ পাচ্ছি না, তাই তো ভাবছি আমরা। আপনি একটু ধ্যানে ভালো করে দেখুন বুরহান কি অবস্থায় আসে। হক মাওলা হক এই- মাওলা হক মাওলা হক ইল্লাল্লাহ, মাওলা হক ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। ভক্ত বাবারা বলুন হুজুর। বুরহান ওই দেশে পৌঁছেছে, তার ভালো ভালো দিন যাপন করছে আলহামদুলিল্লাহ। এমনকি বুরহানের কুলে ফুটন্ত ফুল একটা ছেলে জন্মিয়েছে। আলহামদুলিল্লাহ। ভক্ত বাবারা বলুন বাবা। ভক্ত বাবারা বলুন হুজুর। মসজিদে আজান পড়েছে, আমরা এখন নামাজ পড়তে যাব। চলুন হুজুর। হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ। আমাদের সন্তানের বয়স 1 বৎসর পূরণ হয়ে গেল, তাই না রাবিয়া? হ্যাঁ স্বামী, দাও রাবিয়া, আমার সন্তানকে একটু আমার কুলে দাও। এই নিন। দেখছো রাবিয়া কেমন খিলখিল করে হাঁটছে? শুধু হাঁটছে না, আমাদের এই আলাউদ্দিন একদিন এই ভারতবর্ষে ইসলাম প্রচার করবে রাবিয়া। হ্যাঁ স্বামী, আমরা যদি ইসলাম প্রচার করতে থাকি তাহলে আমাদের সন্তান তো ঠিক আমাদের মতো ইসলামের প্রচারেই বেরোবে। তুমি আলাউদ্দিনকে খাইয়েছো? হ্যাঁ খাইয়েছি স্বামী। চলো রাবিয়া, আমরা এখন শুয়ে পড়ি। ঠিক আছে, তাই চলুন। বুরহান শুনো হে রাবেয়া, পাক রাব্বানার কাছ থেকে এই ভারতবর্ষে একটি গরু কুরবানি করবে বলে মানতি করেছিলে, তাই তো মেহেরবানি খুদা তোমাদেরকে ফুটফুটে একটি সন্তান দিয়েছে। আর সেই সন্তানকে নিয়ে তুমি কি গরু কুরবানির কথা ভুলে গেছো? একটি কথা মনে রেখো, 1 সপ্তাহের মধ্যে যদি গরু কুরবানি না করতে পারো তাহলে তোমার সেই আদরের আলাউদ্দিনকে পুনরায় সেই পাক রাব্বানা তোমাদের কুল থেকে ছিনিয়ে নিবে। কি স্বপ্ন দেখলাম আমি?
একই স্বপ্ন দেখলাম। স্বামী, স্বামী, রাবেয়া, স্বামী, তুমি আমাকে ডাকছো কেন রাবেয়া? স্বামী, আমি স্বপ্নে দেখেছি স্বামী। কি স্বপ্ন দেখেছো রাবেয়া? কি স্বপন গে কি হিলাম গো আমি, রাত রোহানি সিহির কাহালে গো প্রাণের সাবি রাবেয়া। সাবি গোয়া আমার। কি সর্বনাশ হইল আমার গ্রহ, বলো। কি দেখলাম সহ পোহরে গো প্রাণের স্বামী, স্বামী গোয়া আমাকে কি সব দেখে গরু যদি না দেই কোরবানি, সন্তান দিতে হবে কোরবানি প্রাণের স্বামী, স্বামী গোয়া গরু যদি না দেই কোরবানি, কি বলছো রাবেয়া? সন্তান যাবে লইয়া গো প্রাণের স্বামী, স্বামী গোয়া সে কথা বলো না। কি কথা শুনাইলা গো রাবেয়া, আবার কাতে গো প্রাণের প্রিয় প্রিয় গো আহা রাবেয়া। স্বামী এখন কি হবে? গরু যদি না দেয় কুরবানি গো, ছেলে যাবে লইয়া গো আবার আল্লাহ আল্লাহ গো আছে। আমি বাঁচবো না স্বামী, আপনি একটি ব্যবস্থা করুন। কোথায় পাবো টাকা গো পয়সা,
কোথায় পাবো গুরু গো আমার আল্লাহ আল্লাহ গো আছে রাবিয়া কোথায় পাবো টাকা গো পয়সা কোথায় পাবো গুরু গো প্রাণের প্রিয় প্রিয় গো আমার রাবিয়া তাহলে এখন রাবিয়া কি হবে স্বামী? এই ভারতবর্ষে একমাত্র তুমি আর আমি ছাড়া মুসলিমে কেউ নেই কে আমাদেরকে টাকা দেবে কোথায় আমরা গুরু পাবো বলো রাবিয়া কেমন করে গুরু কিনে আমাদের সন্তানের জন্য আমরা কুরবানি করব তাহলে যে পুরাণ! প্রয়োজন হলে শরীরে রক্ত বিক্রি করো, তাও যদি না পারো প্রয়োজন হলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো, শাখা সিঁদুর পড়ো, তবুও তোমার সন্তানকে বাঁচিয়ে নাও। রাবিয়া স্বামী, জানো রাবিয়া কে যেন বলছে ওরে বুড়াহান প্রয়োজন হলে তুমি শরীরে রক্ত বিক্রি করো, তাও যদি না হয় ওই শাখা সিঁদুর উপরে নগরে নগরে ভিক্ষে করে একটি গুরু কিনে ওই খোদা তাআলার নামে কুরবানি করতে হবে রাবিয়া। তবে ঠিক আছে স্বামী, আপনি একটু অপেক্ষা করুন। এই চুরি জোড়া বিক্রি করে দেখুন যা হয়, যতটুকু আসে ততটুকু তো আমাদের প্রয়োজনে দেবে। নিন স্বামী। এই বালা বিক্রি করে আর কত টাকাই বা হবে? আমি পারতেছি না রাবিয়া, আমার জীবনে আমি তোমাকে কোনোদিন সুখ দিতে পারিনি রাবিয়া, পারিনি তোমাকে এক মুঠো অন্ন না স্বামী, শান্তির মতো ভোগ করাতে। অমন করে বলবেন না আপনি, আমি যে সইতে পারছি না। কি করিলে